त्रिपुरा प्रदेश महिला कांग्रेसनि लुवाजिमुं बाय दिनै फेब्रुवारि 3 सालमारि क्राक सालो कक्थुमनि बिसिंतै मनरेगा बाजाव संग्राम रोखसावै खरां तिसलायनानै मनरेगा ख्लायफिननानै सानमुं तै बाजेट चाजाग्या आंमानि अकताल बाजेटनि बिसिंतै तंकसं तंनाय हकबार ख्लायनाय सामुंताङै जानाय लुकुरकनो सेजावै बाजेट कताल स्नामहनै कक्थुमनि बिसिंतै अ बाजेटनो चाजाग्या आंमानि कक नारगलायखा त्रिपुरा प्रदेश कांग्रेस भवन त्रिपुरा प्रदेश महिला कांग्रेस আমাদের সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে সাংবাদিক সম্মেলন সেটা জেনে গেছেন আপনারা। কারণ আমাদের মহিলাদের উপর যে অকথ্য নির্যাতন চারিদিকে চলছে সেটা সবারই জানা। তৎসঙ্গে বিজেপি সরকার মহিলা সশক্তিকরণের কথা সবসময় বলে, কিন্তু দেখা গেছে মনরেগা অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত মহিলারা এই শ্রমিক ছিল তাদের অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করা হচ্ছে মনরেগা বাতিল করার পরিকল্পনা অনুযায়ী। বিবি গ্রামজি যে প্রকল্প তারা তৈরি করেছে সেটা শুধু মানুষদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই নয়, পঞ্চায়েত রাজকেও খর্ব করা হয়েছে এখানে। তো আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাথে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই আন্দোলনে সামিল হয়েছি এবং আমাদের সমস্ত দাবি দাওয়া, বিশেষ করে মনরেগা পুনর্বহালের দাবি এবং রেগা শ্রমিকদের ন্যূনতম মজুরি 400 টাকা দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি এবং তাদের আইনি অধিকার যেটা ছিল সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়, জবাবদিহিতার অধিকারকেও ফিরিয়ে দিতে হবে, তবেই আমরা আন্দোলন প্রত্যাহার করব। তার আগে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি এবং আমাদের বিরোধী দলনেতা সংসদের শ্রী রাহুল গান্ধীজি কর্মসূচি হিসেবে যে সারা দেশে যে মনরেগা পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন চলছে সেটা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই আন্দোলনের এবং মনরেগাকে পুনর্বহাল করার দাবি জানিয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি। তার জন্য এর মধ্যে প্রতিটি জেলায় আমাদের মহিলা কংগ্রেসের তরফ থেকে ধর্মনগর, কৈলাসহর, আমবাসা, তেলিয়ামুড়া, বিলোনিয়া এবং উদয়পুর জেলা আর আজকে সদর জেলায় সম্পন্ন হয়েছে। প্রায় প্রতিটি জেলায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার জন্য পরবর্তী যা কর্মসূচি আসবে সেটা আমরা ব্লক স্তর এবং বুথ স্তরেও নিয়ে যাব। ধন্যবাদ। সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে জানাই অভিনন্দন এখানে আসার জন্য। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে আমার আমন্ত্রিত প্রদেশ কংগ্রেসের সহ সভানেত্রী পীঠাদেব মহোদয়া উপস্থিত আছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী মহোদয়া, এখানে আছেন সদর জেলার সভাপতি তন্ময় রায় মহোদয়, এখানে আছেন রাজ্য মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী সুভদ্রা চক্রবর্তী মহোদয়া, আর আছেন সদর জেলার মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সুমনা সাহা। আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো, আপনারা জানেন সারা ভারতবর্ষে মনরেগা বিষয় নিয়ে একটা মনরেগা বাঁচাও সংগ্রাম একটা অভিযান চলছে। তো আমরা ভারতবর্ষের সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লম্বাজির নির্দেশে আমরা সদর জেলা মহিলা কংগ্রেস আজকে একটা সম্মেলন ডেকেছি। মনরেগা বাঁচাও সংগ্রাম নিয়ে আমি আপনাদের মাধ্যমে যাতে জনসাধারণ জানতে পারে কয়েকটা পয়েন্ট আমি এখানে তুলে ধরবো, বাকি আমার দিদিরা আপনাদেরকে বলবেন সবকিছু। তো আপনারা জানেন 2005 সালে
আমাদের ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীজি আর ডক্টর প্রয়াত মনমোহন সিং, প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরে এমজিএনরেগা প্রকল্প চালু হয়েছিল। সেই এমজিএনরেগা এমন একটা ছিল যে আইনের আওতায় ছিল। মানুষ গ্রামগঞ্জে এই এমজিএনরেগা থেকে খুব উপকৃত হয়েছিলেন। আমাদের ভারতবর্ষের যে জালিয়াতি জুমলা সরকার, বিজেপি সরকার, সেই এমজিএনরেগা প্রকল্পকে বাতিল করে ওনারা ভিবি গ্রামজি একটা প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পতে দেখা গেল গরিব মানুষদের পেটে, একদম সত্যি কথা যেটা, গরিব মানুষের পেটে লাথি মারা, আর কিছু না। এমজিএনরেগা এমন একটা প্রকল্প ছিল সেখানে গরিব মানুষরা কাজ না থাকলেও 15 দিনের মধ্যে কাজের দাবিদার ওনারা করতে পারতেন এবং ভাতা পেতেন। তো আজকে আমি আপনাদের মাধ্যমে যে এমজিএনরেগা আর মোদী সরকারের পরিবর্তনের নাম বিবি গ্রামজি, এই কয়েকটা পয়েন্ট আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো। এমজিএনরেগা অধিকার আপনার পরিবারের প্রতি বছর কমপক্ষে 100 দিনের কাজের আইনি গ্যারান্টি ছিল। এমজিএনরেগা থেকে মানুষ কিরকম উপকার হতো? ভারতের প্রতিটি গ্রামে এমজিএনরেগা চালু ছিল। আপনি সারা বছর ধরে কাজ দাবি করতে পারতেন এই এমজিএনরেগা থেকে। আর ন্যূনতম মজুরি আইনে একটা নিশ্চয়তা ছিল এমজিএনরেগা থেকে। 3 নম্বর, গ্রাম পঞ্চায়েতগুলোয় আপনাকে আপনার পঞ্চায়েতের উন্নয়নের জন্য প্রকল্পগুলি কাজ দিত, কাজ পাওয়া যেত। তার মধ্যে কেন্দ্রীয় সরকার এমজিএনরেগার অধীনে আপনার মজুরির 100% পরিশোধ করত। তাই রাজ্য সরকার আপনাকে কোনো চিন্তা বা অসুবিধা ছাড়াই তারা কাজ দিয়ে দিত। তো মোদী সরকারের পরিবর্তনটা হলো অনেক অবাকের বিষয়। উনি যে নামটা বিবি গ্রামজি পরিবর্তন করেছেন, সেই গ্রামটাতে দেখা গেল মোদী সরকার যখন ইচ্ছা করবে তখন আপনাকে কাজ দেবে। আপনার আর কাজ করার কোনো আইনি গ্যারান্টিও নেই এই বিবি গ্রামজি জায়গা থেকে। মোদী সরকার যখন সিদ্ধান্ত নেবে তখন আপনি কাজ করবেন। মোদী সরকার কর্তৃক নির্বাচিত গ্রামগুলিতেই কেবল কাজ দেওয়া হবে, ওনার পছন্দ মতো গ্রামগুলোতেই উনি কাজ দেবেন হবে, তখন কিন্তু কাজ পাওয়া যাবে না, কাজ আপনি পাবেন না। তার মধ্যে মোদী সরকার আপনার মজুরি ইচ্ছা মতো নির্ধারণ করবে, ওনার ইচ্ছা মতো উনি মজুরি দেওয়ার পরিকল্পিত নিয়েছেন। তো এমজিএনরেগাতে কিন্তু এরকম পরিকল্পনা ছিল না। তার আপনি কোথায় এবং কি কাজ করবেন সেটা মোদী সরকার চিন্তা করবে, কাজটা আপনি কোথায় করবেন। তো ঠিক আছে, তারপর বিবি গ্রামজি এটা ঠিকাদারদের হাতের মধ্যে তুলে দেওয়া হয়েছে। ঠিকাদার যখন কাজ দেবে তখনই আপনারা করবেন, না হলে কাজের দরকার নেই। তার রাজ্য সরকারগুলিকে এখন আপনার বেতনের 40% দিতে হবে। খরচ বাঁচাতে তারা হয়তো কাজ একেবারেই দেবে না। তো আমি বলবো যে বিজেপি সরকার মানুষের সরকার তো কিছুতেই হতে পারে না, কারণ এমজিএনরেগা থেকে গরিব মানুষ উপকার পেয়েছে, বিবি গ্রামজি থেকে ওনাদের গরিবের কোনো পরিকল্পিত কোনো কিছু উপকারের আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এইটুকুই বলবো যে এমজিএনরেগার নাম যদি মোদী সরকার চাইছে মুছে দিতে, এমজিএনরেগার নাম মোছা যাবে না। এমজিএনরেগা অধিকার আবার ফিরিয়ে দিতে হবে। যতদিন অবধি এমজিএনরেগা অধিকার আমরা ফিরে না পাই, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা জাতীয় কংগ্রেস, আমরা গরিব মানুষের জন্য কাজ করতে পছন্দ করি, আমাদের নিজের স্বার্থের জন্য আমরা কোনো কাজ করি না। আর এটুকুই বলবো যে অধিকারের জন্য আমরা যতটুকু পারি আমরা এটা নিয়ে আইন আন্দোলন করে যাব। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের আজকে এমজিএনরেগার কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরলাম সদর জেলার পক্ষ থেকে। আমি বাকি আর বলবো, এখানে আমাদের প্রদেশ কংগ্রেসের সভানেত্রী পৃথাদেব দিদি আছে, আর মহিলা বিষয় নিয়েও কিছু বলা হবে, ভারতবর্ষের নারীরা কিরকম নির্যাতিত হচ্ছে, আর স্বাস্থ্য দপ্তর কিরকম আছে, সবই আমরা আজকে সদর জেলার পক্ষ থেকে তুলে ধরা হবে। আমি এখানে বলবো পৃথাদেব দিদিকে কিছু বলার জন্য। আজকে সাংবাদিক বন্ধুদের এই সাংবাদিক সম্মেলনে আমরা স্বাগত জানাই। আমি প্রথমে
বাজেট নিয়ে কিছু বলতে যাচ্ছি। গত 1 ফেব্রুয়ারি রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি সংসদে 25-26-এর এক বাজেট পেশ করেছেন। এই বাজেটের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে প্রথমেই দেখা যায় এই বাজেটে কোনো রকম অপ্রত্যাশিত চমক নেই। সাধারণ মানুষের আয়কর ছাড়ের কোনো প্রস্তাব নেই, নতুন করে কোনো ইতিবাচক কিছুই নেই। দেশের শ্রমজীবী মানুষ, গ্রামীণ মানুষের জন্য এই সরকার ভাবার তো সময়ই পান না। তার প্রতিফলন দেখা গেল কতগুলি নতুন ভবিষ্যৎ ভারত, দীর্ঘমেয়াদী বৃদ্ধি কিংবা বিনিয়োগ বান্ধবের মতো অনেক প্রতিশ্রুতি নিয়েই তারা ব্যস্ত। গরিব, শ্রমজীবী, মেহনতি, বঞ্চিত অংশের মানুষের তারা চিন্তা করার কোনো অবকাশ নেই। কৃষি খাতের কোনো স্থান এই বাজেটে আমরা দেখতে পাইনি। কৃষি ঋণ মকুবের কোনো প্রস্তাব নেই। কৃষি সংকট দিন দিন বেড়ে চলছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কৃষি আইন নিয়ে অনেক অনেক সংগ্রাম এখন অবধি চলছে। কৃষকরা ন্যূনতম মজুরি, তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসলের তারা ন্যূনতম সহায়ক মূল্য তারা পান না। ফলে কৃষি আইনকে দায়িত্ব দেওয়া এই বাজেটে সম্পূর্ণ তারা এড়িয়ে গেছেন। রাজ্যগুলোকে অর্থ সাহায্যের পরিমাণ কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা তারা কমিয়ে দিয়েছেন। অর্থমন্ত্রী, এবার আসি যুব শক্তির প্রসঙ্গে। যুব শক্তির কথা বলতে গেলে প্রথমেই দেখা যায় শিক্ষা ও স্বাস্থ্য, এই দুটি ক্ষেত্রে মাননীয় সীতারামজি মহাশয়া পুরো অবহেলা করে গিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ভারত বিনিয়োগ করবে, পরিষেবা ক্ষেত্রে জোর দেবে, ইত্যাদি অনেক অনেক কথা উনি বলেছেন। কিন্তু দেশের শ্রমশক্তির গোড়ায় যদি গন্ডগোল থাকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, তাহলে উচ্চমার্গের প্রশিক্ষণ তারা কিভাবে অর্জন করবেন এবং বিশ্বমানে গিয়ে এইসব যে শ্রমের দক্ষতা তারা কিভাবে দেখাবে, যদি প্রাথমিক স্তরে এইসব শিশুরা, যুবকরা যদি কোনো সাহায্যই না পায়। এবার আসি কাজেই বিশ্বের যে প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতা তারা কিভাবে তারা করতে পারবে আমি বুঝতে পারছি না। অথচ বলেছেন বিশ্বের বাজারে সব যুব শক্তিকে তারা দেখতে চায়। কাজেই শ্রমের যে দক্ষতা প্রয়োজন, তা অর্জনের কোনো উপায় এই বাজেটে দেখা গেল না। এবার আসি স্বাস্থ্য। শিশু কিশোরদের যদি স্বাস্থ্যই না থাকে, তাদের যদি পুষ্টির অভাব থাকে, তবে ভবিষ্যতের শ্রমশক্তি তাদের হয়ে ওঠা সম্ভব নয়। যুবকদের জন্য কিছুই রাখা হয়নি এই বাজেটে। তাছাড়া গরিব, যুব, নারী, কৃষক, তপশিলি জাতি, জনজাতি, ওবিসি স্বার্থের পরিপন্থী এই বাজেট। এক কথায় সারবত্তাহীন এই বাজেট। এবার আমাদের রাজ্যে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। আমাদের রাজ্যে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে আমাদের গরিব মেহনতি মহিলারা অনেক ঋণ নিয়ে থাকেন। তারা হয়তো 2-4টে ঋণ তারা দিয়ে, হয়তো 2-4টেও না, 2-3টে ঋণ তারা কোনোভাবে এটা পরিশোধ করেন, তারপরে তারা এটা দিতে পারে না। ফলে ওইসব মহিলা, শ্রমজীবী গরিব মহিলারা ভীষণভাবে ঋণগ্রস্ত হয়ে তারা দিনের পর দিন কাটাচ্ছে, টাকার সংস্থান তারা পাচ্ছে না। এক্ষেত্রে আমি সরকারের কাছে আবেদন রাখবো যেন তাদের ঋণ, এই গরিব মেহনতি শ্রমিক গরিব ঋণ, এই মহিলাদের এই ঋণটা পরিশোধ করে সরকার তাদের প্রতি একটা বিশাল মনোভাব দেখান।
আদারওয়াইজ এই মহিলাদের স্বার্থে আমরা একটা বিশাল সামনে একটা সংগ্রাম করতে বাধ্য হব।